বাঙালির মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর কদিন বাকি দুর্গাপুজো। রথযাত্রা শেষ হলেই যেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় শারদোৎসবের কাউন্টডাউন। দুর্গাপুজোকে নিয়ে নতুন সরকারের একাধিক ভাবনা রয়েছে, যা মাঝে মধ্যেই মন্ত্রীদের বক্তব্যের সামনে এসেছে। এবার শারদোৎসবের আগে রাস্তা ঠিক করতে হবে, সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন বর্ষাকাল, ফলে একাধিক রাস্তার বেহাল অবস্থা। শুভেন্দু অধিকারী বলেন, সঠিকভাবে টেন্ডার করতে হবে, 10ই অক্টোবরের মধ্যেই সব রাস্তা ঠিক করার কাজ সেরে ফেলতে হবে। এর জন্য পূর্ত দফতরকে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে। তৃণমূল জমানায় রাস্তার কাজেও দুর্নীতি কাটমানির অভিযোগ ছিল। পূর্বতন সরকার ভেন্ডারদেরও ঠকিয়েছে, ফলে ওদের সঙ্গে কথা বলে ওদের সমস্যার সমাধান করতে হবে। পূর্ত দফতরের সচিবকে করা নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দুর্গাপুজোর দিনগুলিতে ঠাকুর দেখতে বের হওয়া দর্শনার্থী ও সাধারণ মানুষকে যাতে ভাঙাচোরা রাস্তার জন্য কোনো রকম ভোগান্তির শিকার হতে না হয়। অন্যদিকে 16ই আগস্ট আগের তৃণমূল সরকার এই দিনটিকেই খেলা হবে দিবস হিসেবে পালন করত। বিজেপি সরকার সেই প্রথা বদলে এবার থেকে 16ই আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পালন করা হবে এই দিবস। সচিবদের বৈঠকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যারা আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় আসবে না, তাদেরকে ওই দিন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা কর্মসূচির আওতায় আনা হবে। একই দিনে রাজ্যে বিজেপি সরকারের 100 দিনও পূর্ণ হবে। সব মিলিয়ে এবার অন্য 16ই আগস্ট দেখতে চলেছে বঙ্গ। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।